লুচি খাবো অথচ লুচিতে তেল থাকবে না, এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই ট্রিকটা। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার আগে থেকে এই আটাটা মাখা ছিল, আমি এটা নিয়ে চলে এসেছি। আর এটা দিয়ে প্রথমে আমি লেচি কাটি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে এটা করা সম্ভব। তেল ছাড়া লুচি? হ্যাঁ, তেল ছাড়া লুচি না, তেলেই ভাজবো লুচিটা, কিন্তু তেল চিপচিপে করবে না। ও মানে তেল গায়ে লেগে থাকবে না? না, একটুও তেল লেগে থাকবে না। আর এই অসম্ভবটাকেই আমি আজকে করে দেখাবো। তো লেচিগুলো আমার পাকানো হয়ে গেছে, এগুলোকে আমি প্লেটে নিয়ে নিই। লেচিগুলো এখানে থাক, ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে নিই। তেল দিয়ে তেলটা গরম করি। এইভাবে ঢালতে দেরি হচ্ছে, আমি ঢাকনাটা খুলে তেলটা ঢেলে দিই। তেলটা গরম হোক, ততক্ষণে আমি লেচিগুলো বেলে নিই। এই তেলটার মধ্যে আজকে আমি দুরকম ভাবে লুচি ভেজে দেখাবো। দুরকম ভাবে লুচি? হ্যাঁ, দুরকম ভাবে লুচি ভেজে দেখাবো। প্রথমে ভাজবো যেটা, সেটা হচ্ছে এই প্লেন তেলটার মধ্যেই ভাজবো, যেটা আমরা সবাই করে থাকি। তারপর কি তোমার ট্রিকটা ইউজ করবে? তারপরে হচ্ছে আমি আমার ট্রিকটা ইউজ করব, আর দেখবো যে এই হ্যাকটা আজকে কাজ করে কিনা। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি তেলে কিছু দিইনি। এবার এই লুচিটা ভাজবো। এটা হচ্ছে আমরা সাধারণত সবাই যেটা করে থাকি। ফুলবে না ফুলবে না দেখা যাক ফোলে কিনা। লুচিটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিই। আমি কিন্তু তেল ঝরাচ্ছি, দেখেছো তো? এটা কিন্তু তেল ঝরিয়ে তুললাম আমি। এবার আমি ইউজ করব আমার পরের ট্রিকটা। এখানে আমি নুন দেব। ও আচ্ছা, এটাই তোমার ট্রিক ছিল? হ্যাঁ, নুন দেব। এরপরে আমি লুচিটা ভাজবো। দেখো নুন দিয়ে ভাজছে কতটা ফুললো, দেখলে লুচিটা? এটা লুচিটা ফোলারই ছিল, নুন দেওয়ার জন্য নয়। না না, নুন দিলে লুচিটা ফোলেও। নুন দিলে লুচিও ফোলে? হ্যাঁ। তবে এরকম ভাবে কোনোদিন আমি ট্রাই করিনি, নুন দিয়ে লুচি ভাজা এই প্রথম দেখছি আমি। চলো, এটা আমার হয়ে গেছে লুচিটা। তো চেক করার জন্য চলে এসেছি আমি। এই লুচি দুটোকে আমি চেক করব। এটা হচ্ছে নুন ছাড়া ভাজা, আর এটা হচ্ছে নুন দিয়ে ভাজা। তো আমি এবার একটা টিস্যু পেপার নিয়ে এই টিস্যু পেপার দিয়ে চেপে দেখবো কোনটায় তেল বেশি রয়েছে। তো প্রথমে আমি নুন ছাড়াটাই দেখি। হ্যাঁ দেখো, এটা নুন ছাড়া, এটাতে আমি চাপ দিয়ে দেখবো। তো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটাতে ভালোই তেল উঠেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। এই যে, এবার আমি করব কি, এইটায়, এটা হচ্ছে নুন দিয়ে আমরা করেছি। তো এটার জন্য একটা টিস্যু পেপার নিয়ে নেবো, আর এটার উপর চাপ দেবো। আছে অল্প অল্প, একদম অল্প অল্প, মানে এটাতে যতটা আছে তফাৎটা তুমি দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এটাতে কতটা তেল রয়েছে আর এটাতে কয়টুকু। এটাতে বেশি নেই। হ্যাঁ, তো টিস্যু দিয়ে তো আমরা চেক করে নিলাম যে কোনটার মধ্যে তেল বেশি রয়েছে আর কোন লুচিটার মধ্যে তেল কম রয়েছে। এবার আমি খেয়ে দেখবো যে নুন দিয়ে যে লুচিটা ভেজেছিলে সেই লুচিটা নোনতা হয়েছে কি হয়নি। তো নুন ছাড়াটা খেয়ে দেখি, তারপর বলবো এইটা নোনতা কি নোনতা হয়নি। প্রথমে নুন ছাড়াটা খাচ্ছি। নর্মাল যেরকম লুচি হয়, আর একটা তফাৎ আছে জানো? কিসে? এই লুচিটা একটু হার্ড হার্ড, হ্যাঁ, কিন্তু এই লুচিটা নরম হয়েছে। এটাও খেতে ভালো। নুন আছে কি? না, নুন নেই। মানে আগেরটা যেমন খেতে টেস্ট, এটারও সেম? আগেরটা যেমন খেতে টেস্ট, এটাও খেতে সেম, কিন্তু এইটা একটু হার্ড হয়েছে। মানে নুন ছাড়া যেটা ভেবেছিলাম শক্ত একটু। একটু শক্ত, আর এটা হচ্ছে একটু নরম হয়েছে। এটা জানি না নুন দেওয়ার জন্য হয়েছে কিনা। তো যাই হোক, এই হ্যাকটাতে যে উদ্দেশ্য ছিল যে কোন লুচিতে তেল কম টানে, সেটা আমরা বুঝতে পেরে গেছি যে নুন দিলে লুচিতে তেল কম টানে। তো ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।